টাওয়ার হ্যামলেটসর বাই ইলেকশন লুৎফুর রহমানের কেরামতি না লেবার পার্টির মেইনস্ট্রিম রাজনীতিতে প্রভাব। আবার দেখা যাক লেবার আসপায়ার গ্রিন পার্টির লড়াই কে জিতবা, লেবারের গাটিত লেবার না আসপায়ার। লুৎফুর রহমানের আসপায়ার পার্টি কিতা দেখাইতে পারেন না লেবারের শক্ত গাটি, লেবার আবারও ৩,০০০-এর বেশি ভোট পাইয়া জিতে। টাওয়ার হ্যামলেটসর আর একটা নির্বাচন বা ইলেকশন মানেও বাজার গরম। আর একটা হইল ব ইস্ট একটা বাই ইলেকশন হইব। আজকেও জানা গেছে যে কাউন্সিলর রেচেল ব্ল্যাক, যিনি 10 বছর ধরিয়া এখানে কাউন্সিলর আসলা, তার হাজবেন্ড হইলা কাউন্সিলর মার্ক ফ্রান্সিস, তাই নো অত্যন্ত জনপ্রিয় একজন কাউন্সিলর। তবে রেচেল ব্ল্যাক গত নির্বাচন, যেটা সাধারণ নির্বাচন আমরা হই, মর্যাদাপূর্ণ আসন হইল যে একটা হইল ওয়েস্টমিনিস্টার তাই এমপি হওয়ার কারণে তাই একটা শাড়ি দিচ্ছে। তবে আশা করা যায় আগামী অগাস্ট বা মাসও নির্বাচন অনুষ্ঠিত হইব, যেটা বাই ইলেকশন আমরা হই, এবং এই বাই ইলেকশন সব দলও পার্টিসিপেট করবা আশা করলাম। তবে রাচেল ব্রেকের সম্বন্ধে হইতো একজন ভালো কাউন্সিলর, আর ভালো কাউন্সিলর এর লাগি 10 বছর তাই রান করছেন পাবলিকর খাসের আসলা। আর গত যে 2022-এর যে ইলেকশনটা, এখানেও রাচেল ব্রেক প্রায় 3,000 ভোট পাইছিলা। আর তার লগে যারা প্রতিদ্বন্দ্বিতা করছিলা অ্যাসপায়ার পার্টি বর্তমান ক্ষমতাসীন দল, তারা অনেকেও 1200-1300 ভোট পাইছেন। তবে দেখা যাক আগামী বাই ইলেকশনও জয়ের পাল্লা কার দিকে যায়। তবে অনেকেই কইরা একটা হইল লেবারের একটা শক্ত ঘাঁটি, তবে এই শক্ত ঘাঁটিত আসপায়ার তানতানোর এই রাজনৈতিক সবকিছু দিয়া কিভাবে আগুয়ে যান সেটাও দেখার বিষয়। আর তার লাগি আমরা লগে থাকুকা, আর আবারও দেখা হইব।